আসসালামু আলাইকুম। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ফাঁস হল আওয়ামী মন্ত্রী মোজাম্মেলের ডাকাতি করার চাঞ্চল্যকর ঘটনা। ডক্টর ইউনূসকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছে ভারত। গাজীপুরের ঘটনা নিয়ে হুঙ্কার দিলেন সার্জিস আলম। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পলাতক মোজাম্মেল হককে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। গাজীপুরে তার বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবর শুনে ছাত্র জনতা খোঁজ নিতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। এই ঘটনায় মোজাম্মেল হকের ইন্ধন আছে বলে জানা গেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে বিভিন্ন সময়ে মোজাম্মেলের নানা অপকর্ম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এই ব্যক্তি ডাকাত ছিল, তবুও তাকে মন্ত্রী বানানো হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক মোজাম্মেল হককে নিয়ে প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের একটি অংশ তুলে ধরে লিখেছেন, গতকাল এর বাড়ির পাশেই ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। চমকের স্টেটাসটি তুলে ধরা হলো। এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করে। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে। মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এই ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল হক ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছড়া পাব, আপনি পড়বেন বিপদে, আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বললেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা ও 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে 3 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগায়া দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখব না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির, টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই, আমি এখনও বাচ্চা আসি, তো মইরা যাই নাই, এখনই ব্যবস্থা নিতাছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসিরকে টঙ্গী থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো। এই মোজাম্মেল হাসিনার মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল। ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। সার্জিস আলম বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধীদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। তিনি বলেন, খুনি হাসিনার সন্ত্রাসীরা এখনও গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনও সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই সরকার যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশের কোথাও আমাদের সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো দেশ আবার জেগে উঠবে। এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে 15 জন আহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত বলে দাবি করেছেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দ্রোহের গ্রাফিতি ২৪ এর গণ অভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাইছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে। তারা বলছেন ৩,০০০ পুলিশ মারা গেছে। তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। প্রেস সচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি। যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন তিনি রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ তদন্ত করেনি। রক্ষী বাহিনীর হাতে ৩০,০০০ লোক মারা গিয়েছিল। ১৫ বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপানোর চেষ্টা হয়েছে। শোষণ করার মূল হাতিয়ার ইতিহাস ভুলিয়ে দেওয়া। যে নিপীড়নকারী সে নিজেকে নিপীড়নের শিকার বলে জাহির করেছে। শেখ হাসিনা ও তার লোকেরা বাংলাদেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার করেছে উল্লেখ করে তিনি বলেন, ৩৫০০ মানুষকে গুম করা হয়েছে। জুলাই আগস্টে ২,০০০ মানুষকে খুন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর কি ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। শফিকুল আলম বলেন, আমাদের কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে ১৫ বছরের ভয়াবহতাকে তুলে ধরা। আমরা প্রতিটি ক্যাম্পাসে সেমিনার করব। প্রতিটি দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখব, যাতে বাংলাদেশে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে না পারে। এটা আমাদের করতে হবে। তিনি বলেন, যারা ভাবছেন বিপ্লব জুলাই আগস্টের ২১ দিন, এটা ভুল। তার আগেও ১৫ বছর ধরে লড়াই হয়েছে। আরও ১৫ বছর সংগ্রাম করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এটা যাতে না হয়। বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না। জঞ্জাল মুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগেই নির্বাচন দিলে সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন। এজন্য আগে জঞ্জাল মুক্ত করে প্রত্যাশিত সংস্কার করতে হবে, তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সময়ও নষ্ট করা যাবে না, আবার কারো চাপে তড়িঘড়ি করে নির্বাচনও দেয়া যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চুরির কাজে শিক্ষকদের ব্যবহার করে জাতির কাছে শিক্ষক সমাজের মর্যাদা নিঃস্ব করে দিয়েছে। আগামীতে যাতে শিক্ষকেরা তাদের মর্যাদা ফিরে পায় সেজন্য ভূমিকা রাখতে হবে। জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। তিনি আরও বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। অথচ এদেশের নাগরিকেরা সেই সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ভাতের অধিকার, ভোটের অধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতা অর্জনের দাবিদারদের হাতে আমাদের অর্জিত স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে, যার কারণেই বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালের ৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেয়া হবে না। কারো বাপের সম্পত্তি হবে না বাংলাদেশের নতুন স্বাধীনতা। স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্র জনতা সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশটিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তাদের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ওই বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারেন মোদী। শুক্রবার এক প্রেস কনফারেন্সে এমন কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আমি বলতে পারবো না ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কিনা, তবে হতে পারে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন। শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এর প্রতিবাদে তারা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের উপর ক্ষুব্ধ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রী তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত। এদিকে হাসিনার বক্তব্যের পর ছাত্র জনতা ঘোষণা দেয় দেশ থেকে ফ্যাসিজম ও মুজিববাদের সব চিহ্ন মুছে দেবে। এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য, মুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেন ক্ষুব্ধ মানুষ। আগামী জাতীয় নির্বাচনের পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের 2টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির 2 ছেলে শামীম সাইদি ও মাসুদ সাইদি। অপর আসনে প্রার্থী হচ্ছেন দলটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। পিরোজপুর 1 আসন থেকে আল্লামা সাইদির সেজ ছেলে মাসুদ সাইদি ও পিরোজপুর 2 আসন থেকে তার মেজ ছেলে শামীম সাইদি নির্বাচন করবেন। অপরদিকে পিরোজপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে। গত 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় পিরোজপুর জেলার 3টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। প্রার্থিতার বিষয়ে মাসুদ সাইদি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের 2 ভাইকে পিরোজপুরের 2টি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে তা আমানতদারিতার সাথে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব। আমাদের পিতা শহীদ আল্লামা সাইদি যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি পিতার মতো জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কৃতজ্ঞতা এই জীবনের একটা পরম আনন্দের অনুষঙ্গ। যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তারা কখনোই প্রকৃত মানুষ হতে পারে না। কেউ আপনার জন্য কিছু না কিছু করেছে, উপকার করেছে, অনুপ্রেরণা দিয়েছে, সাহস জুগিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি কৃতজ্ঞতা জানান। এই মুহূর্তে আপনি ভাবুন তো, আপনার এই জীবনে কে কে উপকার করেছে, তাদেরকে কি আপনি কখনো প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন? যদি না জানিয়ে থাকেন তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার জীবনে উপকারকারী সকল মানুষের প্রতি আপনি সরাসরি কৃতজ্ঞতা জানাবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ চান বান্দা প্রতিনিয়ত তার প্রতি শুকরিয়া আদায় করুক। ঠিক তেমনি কেউ না কেউ যখন আপনার প্রতি সদয় হবে, উপকার করবে, ভালোবাসবে, প্রেরণা দেবে, আপনারও উচিত তার প্রতি কৃতজ্ঞতার কথাটুকু জানিয়ে দেয়া। কৃতজ্ঞতায় সফলতার গতি বাড়ে, হৃদয় প্রশান্ত হয়। কৃতজ্ঞ মানুষ সবসময়ই ভালো থাকে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গ এক প্রচারণায় তিনি ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি খারিজ করে দেন। চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করতে পারি না। ওলাফ শলজ আরও বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দাদের পার্শ্ববর্তী আরব দেশগুলোতে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজাকে মধ্যপ্রাচ্যের সীমারেখা হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব রয়েছে। এই বিবৃতিটি আরব রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। অন্য মার্কিন কর্মকর্তারা পরবর্তীতে ট্রাম্পের পরিকল্পনার জন্য সমর্থন অর্জনের চেষ্টা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্যকে অত্যন্ত উদার প্রস্তাব বলে অভিহিত করে বলেন, এই প্রস্তাবকে কোনো প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপ হিসেবে বোঝানো হয়নি।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।